এই যে আইএস ছাড়া এই একটা ভুল করতেছে। আচ্ছা তারা নিজেই আপনার প্রসেসিং শুনেন, জানতাছে না। আপনার তো আমাদের তো মিড ডে মিলের ফান্ড নিয়ে কোনো সমস্যাই নেই। আমরা স্টেটে তো ফান্ড আমরা এই তো ডিসেম্বরে কেন্দ্রে করতেছে। কারণ এই যে দেখেন আমি যে কইতাছি আমি কিন্তু হ্যান্ডসন কিছু করছি না। আমরা যদি অ্যাক্সেস থাকে অ্যাকাউন্টে খুলে থাকবো কিন্তু আইএস এর ফান্ড দিয়ে দেবো। হিসাবও আমরা দিতে পারতাছি না। আমরা স্টেটের আইএস এর লোক একটু কথা কই দেখতে তারা কেন অন্য বা আমরা স্টেটে হ্যাঁ এটা হিসাব তো আপনার ইয়েতেই করবো ফিলিং রেজিস্টারে হিসাব তো কারণ নাহলে আপনারা যে সম্পর্কে প্রশ্ন করবেন বা মিটিং এ কেউ জিজ্ঞাসা করলে আমি কোনো জায়গায় সমগ্র শিক্ষা এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফ থেকে 3 দফা দাবি নিয়ে ধলাই জেলা শিক্ষা আধিকারিকের সাথে মিলিত হই। দাবি সনদগুলো হলো 2010 থেকে 2009-10 থেকে যে যারা টিচার ইনচার্জ তাদেরকে 300 টাকা করে দেওয়া হতো ভাতা, যারা স্কুলের টিচার ইনচার্জ করবে তাদের। তো আমাদের এখানে দাবি সনদে একটি 2019-26-8 যে রেফারেন্স মূলে যারা টিচার ছিল তাদের 300 টাকা থেকে 1000 টাকা বৃদ্ধি করা হয়েছিল ভাতা, কিন্তু ওই ভাতাগুলি আমাদের সমগ্র শিক্ষকরা কিন্তু এখনও পায়নি। অনেক জেলা আছে যে জেলাতে শিক্ষকদের 300 টাকা করে দেওয়া হয়, আবার অনেক জেলাতে যতটুকু দেখেছি যে 1000 টাকা করেও দেওয়া হচ্ছে, কিন্তু এটার মিল নেই। আমাদের ধলাই জেলাতে আমরা দেখেছি যে আমাদের যারা টিচার ইনচার্জ সমগ্র থেকে তাদের সেই 300 টাকাও প্রদান করা হয়নি। এই ম্যাটার নিয়ে আমরা কথা বলেছি এবং আমাদের ডিও সাহেব আমাদের এই ম্যাটারগুলো প্রত্যেক আইএসের সাথে ডিসকাস করে স্টেট মিশনে পাঠানোর কথা উনি দিয়েছেন। দ্বিতীয়ত, রিসেন্টলি কানাড়া ব্যাংকে সমগ্র যে অ্যাকাউন্ট স্থানান্তর করা হয়, ওই অ্যাকাউন্টগুলি এখনও কি পর্যায়ে আছে? কারণ মিড ডে মিলের যে টাকাগুলা, যেটা ইউটিলাইজেশন যদি না হয় তাহলে আমরা স্কুলে মিড ডে মিল চালাতে আমাদের প্রচণ্ড সমস্যা হচ্ছে। সেই স্কুলের যে মিড ডে মিল সুস্থভাবে পরিচালনার জন্য রিসেন্টলি যে গ্রামীণ ব্যাংক থেকে কানাড়া ব্যাংকে যে অ্যাকাউন্ট স্থানান্তর করা হয় সেটির বর্তমান পজিশন কী, এসব জানার জন্য আমরা আজকে একটা ডেপুটেশন দিয়েছি। দাবি সনদের বাইরেও আমরা অনেকগুলো ম্যাটারে ডিসকাস করেছি, যেমন আধার ম্যাটার এবং অন্য প্যান কার্ড এসব ম্যাটারে। তো ডেপুটেশন দিয়ে আমরা স্যাটিসফাইড। আমাদের ধলাই জেলা শিক্ষা আধিকারিকের যে দাবিগুলা যুক্তি মেনে যে পরবর্তী স্টেপ নেওয়ার জন্য উনি আমাদের কথা দিয়েছেন। আমরাও আশা করি যে আমাদের যে সমস্যাগুলো রিসেন্টলি পূরণ হবে এবং সমাধান হবে। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ দাবি সনদের মধ্যে যেটা 1 নম্বর, আমরা আশাবাদী যে আমাদের যারা ইনচার্জ সমগ্র শিক্ষার বিভিন্ন স্কুলের ইনচার্জ টিচার ইনচার্জ তাদের যে ভাতা, আমাদের সংগঠনের তরফ থেকে এই সমস্যার যে সমাধান করার জন্য আমরা ডিও সাহেবের সাথে যেটা ডিসকাস করেছি, এটা সমাধান রিসেন্টলি